স্বাগত সমকাল লাইভে আপনাদের সঙ্গে আছি আমি রবিউল রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর ডেমরার যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজে কিন্তু বেলা 11টার পর থেকে একটি ত্রিমুখী সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে বেশ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু পুলিশ প্রথম দিকে না আসলেও এখন পুলিশ এসেছেন ঘটনাস্থলে এবং তারা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। মোল্লা কলেজে যেখানে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে আমরা দেখেছিলাম, এবং পুলিশের পক্ষ থেকে একটি ফোর্স কিন্তু এখানে আনা হয়েছে এবং পুলিশের সেই ফোর্সটি কিন্তু আবারও মোল্লা কলেজ প্রবেশ না করে আসলে শিক্ষার্থীদের যে বাধা, সেই বাধার মুখে তারা ভিতরে প্রবেশ করতে পারেননি এবং তারা কিন্তু পুনরায় তাদের যে টিম, যে ফোর্স, সেটা নিয়ে তারা আবারও তারা এগিয়ে যাচ্ছেন এবং পুলিশের অসংখ্য সদস্য কিন্তু এই মুহূর্তে আমরা সেই ফোর্সটিতে দেখতে পাচ্ছি এবং বেশ ঘণ্টাখানেক নিয়ে চলা যে থেমে থেমে যে সংঘর্ষ, সেটা কিন্তু বেশ দীর্ঘ সময় রূপ নেয় এবং আমরা দেখেছি বেশ কয়েকজন খুবই মারাত্মকভাবে তারা আহত হয়েছেন, বিশেষ করে মাথা আহত হয়েছেন আমরা এমনটি দেখতে পেয়েছি এবং পুলিশ শুরুর দিকে না আসলেও কিন্তু পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু যে যাত্রাবাড়ির যে অংশ, সেই অংশে তারা অবস্থান নিয়েছেন। তোমাদের টিম পেলাম না, তাৎক্ষণিকভাবে পেলে তো আমরা কাজ করতে পারতাম, সম্মিলিতভাবে তো কাজ করতে পারতাম ভাই। অসুবিধা নাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, নো প্রবলেম। ঠিক আছে, ভালো থাকো। দর্শক, এখন কিন্তু যদি বলতে হয় যে আসলে যে পরিস্থিতি, সেটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং দুই পক্ষে কিন্তু তারা বিভিন্নভাবে অবস্থান নিয়েছেন এবং পুলিশের যে গাড়ি, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশ এসেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা চলে। সব কিছু মিলিয়ে যদি দেখাই একটু আপনাদের, আমরা একটু কথা বলবো যিনি আসলে এখানে রয়েছেন। আমরা একটু আসলে জানতে চাই, আপনারা তো ঘটনাস্থলে এসেছেন এবং ঘণ্টাখানিক ব্যাপী কিন্তু সংঘর্ষ হয়েছে আমরা দেখেছিলাম। আপনারা আসার পর কি দেখেছেন এবং এখন কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আপনারা? এখানে যে উদ্ভূত পরিস্থিতি, অন্যান্য যে সোহরাওয়ার্দী নজরুল কলেজ থেকে এবং অন্যান্য কলেজ থেকে যারা এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করতে এসছে, আমরা তাদেরকে যাত্রাবাড়ি ওখানে ব্যারিকেড দিয়েছিলাম। তারা আমাদের ব্যারিকেড ভঙ্গ করে এখানে আমাদের উপর চড়াও হয়ে তারা এখানে এসছে, মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভাঙচুর করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো যেখানে যে ঘটনা ঘটেছে, ঘটনা পরবর্তী সময় আমরা এসে এখানে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। ঘটনা এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা আশা করি আইনগত প্রক্রিয়ার মধ্যে আমরা এখানে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পারবো। আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কবি নজরুল বা সোহরাওয়ার্দী কেউ ভিতরে আটকা আছে কিনা একটু বলবেন কিনা? আমরা শুনছি যে কিছু আটকা পড়েছে, কিন্তু ভেতরে যেহেতু অথরিটি আছে, এখানে কলেজে অথরিটি, আমি তো চেষ্টা করেছি ভেতরে প্রবেশ করার জন্য। তো আমরা বহু চেষ্টা করেছি ভেতরে প্রবেশ করার জন্য, আমাদের প্রবেশ করতে আমরা পারি নাই উদ্ভূত পরিস্থিতির কারণে। তো এখানে কলেজ অথরিটিকে আমি মেসেজ দিয়েছি, তারা কলেজের ভিতরে যাবে এবং এখানে কি কি সমস্যা তৈরি হয়েছে বা কেউ আটকা পড়েছে কিনা এটা আমাদেরকে একটু জানাবে। আপনারা ভিতরে না যাওয়ার কারণ কি? এখানে প্রচুর ছাত্র আছে, এখানে তারা এখানে একটু চড়াও হয়েছে, উত্তেজিত হয়েছে। আমরা তাদেরকে নিবারণ করার চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা সিদ্ধান্তে এসেছি যে বিকাল 4টায় আমরা এই কলেজ অথরিটির সাথে আমরা বিভিন্ন পক্ষ মিলে এটা একটা সুরাহা আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করব। আমরা নির্দিষ্ট করে কিছু আপনাদের কি শেষ? সালে ভাই, আমরা দেখলাম যে আপনাদেরকেও ওরা ঢুকতে দিল না, এবং কেন ঢুকতে দিল না বা আপনারা এখন কোথায় যাচ্ছেন বা কি পদক্ষেপ আছে বা সর্বশেষ কি আছে এখানে? আসলে গতকালকের যে ঘটনা হয়েছে সোহরাওয়ার্দী কলেজে, তারই প্রেক্ষাপটে আজকে 20-25 হাজার ছাত্ররা
এই যাত্রাবাড়ি মোড় হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার জন্য এসছে, তাদেরকে আমরা যাত্রাবাড়ি মোড়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে। তারা আমাদেরকে ওটা ওভারটেক করে তারা চলে আসছে। আমরা তাদেরকে যখন এখানে চলে আসছে, আমরা পেছনে পেছনে আসছি, তাদেরকে বারণ করার চেষ্টা করেছি, কিন্তু তারা এখানে কলেজে এসে ভাঙচুর করেছে, এখানে চড়াও হয়েছে কলেজের উপরে। পরবর্তীতে এখানকার যারা ছাত্র আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারাও এখানে এসে এক পর্যায়ে তারা এখান থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে পরবর্তী সর্বশেষ পরিস্থিতি হলো যে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু আহত হয়েছে বলে আমরা জেনেছি, এবং যে সমস্ত রিউমার হয়, কিছু রিউমার আছে, কিন্তু তার কোনো এখন ভিত্তি আমরা পাচ্ছি না। আমরা যাচাই বাছাই পরে এটা আমরা জানাতে সক্ষম হব। না, আসলে না, আমরা পরে মুভ করিনি। আসলে আমাদের, আপনারা জানেন যে 5ই আগস্ট তার পূর্ববর্তী ঘটনায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন আমাদের এখন আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের থানায় এই লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো পর্যন্ত নাই। সুতরাং এবং সীমাবদ্ধ সক্ষমতা এবং সীমিত আমাদের সীমিত সাপোর্ট নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি, আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, অঞ্চলের নাগরিকদের, যে আমাদের সাথে থাকুন। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে। এই দেশের ছাত্ররা আপনাদের সূর্য সন্তান, এই সন্তানদের জীবনের নিরাপত্তা দিন, তাদের অযথা বাইরে আসতে মানা করুন। এখানে বাইরে অনেক ছাত্র আহত হয়েছে, আমি দেখেছি, সেটা আমি খুব মর্মাহত হয়েছি ছাত্রদের এই অবস্থা দেখে। এরা আমাদের দেশের সম্পদ, কিন্তু তারা আজকে এই পরিস্থিতিতে আসবে কেন? সুতরাং যেই পরিস্থিতি আসুক, এটার সমাধান আছে। প্রত্যেক সমস্যারই একটা সুরাহা আছে, আমরা সেই সুরাহার পথে হাঁটছি। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসছি। আমরা আলোচনার মধ্য দিয়ে একটা সুন্দর একটি সমাধানে পৌঁছার চেষ্টা করছি। আচ্ছা সালে ভাই, গতকালকে ওরা কিন্তু ভাঙার জন্য আসছিল, এবং আপনাদের পুলিশের ভূমিকাটা খুব ভালো ছিল, এবং আপনাদের জন্য, স্থানীয়দের জন্য এবং এই কলেজের শিক্ষার্থীদের জন্য তারা ভাঙতে পারেনি। তারা কিন্তু আবার আসবে, এরকমের কোনো গোয়েন্দা খবর ছিল কি ছিল না? বা যদি তারা আজকে আসতো, তাহলে আপনারা সেই প্রস্তুতি বা সেনাবাহিনীকে এটা আপনারা সবাই জানেন যে আমাদের গোয়েন্দা তথ্য ছিল যে তারা এখানে বিভিন্ন কলেজ থেকে তারা একত্রিত হয়ে এদিকে আসবে, এটা সবাই জানে। এটা শুধু গোয়েন্দা তথ্যই না, এটা প্রকাশ্যে একটা বিষয় ছিল। সুতরাং সেভাবে প্রস্তুতি ছিল আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে প্রস্তুতি ছিল। আমরা পুরোপুরি প্রস্তুতি, আমাদের সীমিত যে সক্ষমতা তার মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এখন যে ঘটনাটা ঘটেছে, এটার যে একটা পরবর্তী যে ব্যবস্থা, আইনগত সেই ব্যবস্থা আমাদের চলমান। আমরা আশা করি আপনারা আশ্বস্ত হবেন, আমরা একটা সুন্দর একটি সমাধানে পৌঁছতে এবং আইনগত ব্যবস্থা এখানে কলেজের অথরিটি আছে। আমি চেষ্টা করেছি প্রবেশ করার, আমি প্রবেশ করতে পারিনি, সেখানে প্রবেশ করতে পারিনি। কলেজ অথরিটি দেখছে, এটা লাইব্রেরি কলেজ অথরিটি দেখে তারা কি সমস্যা কি সমস্যাটা কিভাবে সমাধান করবে, তারাই ব্যবস্থা নেবে। আশা করি হবে। সেটা হচ্ছে আপনাদের কাছে যদি গোয়েন্দা তথ্য থেকে থাকে, পুলিশের যে অপারগতা সেটা আপনারা তুলে ধরেছেন, তাহলে আপনারা কেন অন্য যে বাহিনীগুলো আছে তাদের সহযোগিতা নেন? আমরা যে অপারগত না, আমরা কিন্তু সকল বাহিনীকে খবর দিয়েছি। আমরা সকল বাহিনীকে খবর দিয়েছি এবং যোগাযোগ হয়েছে আমাদের সাথে। এটা আমাদের কন্ট্রোলের মধ্য দিয়ে আমাদের সেন্ট্রালি যোগাযোগ হয়েছে। আমিও যোগাযোগ করেছি ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা